হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 6 তারিখে যে পরীক্ষাটা হয়ে গেল, সেই পরীক্ষার ম্যাথের যে কোশ্চেনগুলো সেগুলো আজকে নিয়ে চলে এলাম। তাহলে 6 তারিখে যে তোমরা এক্সাম দিতে গিয়েছিলে তারাও দেখো, আর যারা এক্সাম দিতে যাচ্ছ দেখো কী কী কোশ্চেন এসেছে, সেগুলো মেমোরি বেসড কিছু কোশ্চেন আজকে আমি এনে হাজির করেছি। তাহলে তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে শর্ট প্রসেসে করার, এবং পরীক্ষায় তোমরা কী করবে, টাইমটাকে বাঁচানোর চেষ্টা করবে। ঠিক আছে, ম্যাথ খুব ইজি আসছে, কোনো ঘাবড়াবার কিছু নাই, তোমরা দেখবে সবই পারবে। তাহলে আজকে প্রথম কোশ্চেনে চলে যাওয়া যাক। তার আগে দেখো বলে রাখি, আমাদের এই রেলওয়ে 99 ব্যাচ চলছে, সেখানে খুব ভালো রেসপন্স আসছে। সেখানে দেখো ম্যাথ, রিজনিং, সায়েন্স সবটা একদম একদম ধরে ধরে একদম বেসিক থেকে পড়ানো হচ্ছে। ঠিক আছে, যেটা আমাদের 2026 সালে যে আপকামিং এক্সাম আসতে চলেছে তার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তার জন্য তোমরা এই যে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল করে তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, এই ক্লাসগুলো অনেকটা হয়ে গেছে ম্যাথের। আমি ম্যাথ সেকশনটা দেখছি, তাহলে দেরি করো না, যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে আজকে ফার্স্ট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো বলছি এ আর বি যথাক্রমে কি করেছে, একটা 18 দিনে একটি কাজ করছে, একটা হচ্ছে 36 দিনে একটি কাজ করছে। তাহলে লিখে নেবো এ 18, বি কত 36। ঠিক আছে, এরপর বলছে তারা 8 দিন একসঙ্গে কাজটি করলো। তারপরে কি হচ্ছে, এ চলে গেল। এই পয়েন্টগুলো কী পয়েন্টগুলো মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষার সময় 8 দিন করার পর কী করলো, তারা চলে গেল। তাহলে বাকি কাজটা বি কত দিনে করবে, খুব ইজি অঙ্ক। দেখো এই দুটো এলসিএম নেব, এলসিএম কত 36, তাহলে এফিসিয়েন্সি কত 1, এটার এফিসিয়েন্সি 2, মানে 36 ডিভাইডেড বাই 18, 36 ডিভাইডেড বাই 1, তাহলে এফিসিয়েন্সিগুলো পেয়ে গেলাম। তাহলে বলে যে 8 দিন কাজ করছে, তাহলে 8 দিন কাজ করেছে কে কে, এ আর বি। এ বি এর এফিসিয়েন্সি যোগ করে দাও, 2 আর 1 3, তাহলে 8 ইন্টু 3 কত এলো 24। তাহলে 24 আমাদের কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত কাজ, বাকি আছে 36 মাইনাস, এটা তো টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে বাকি রয়েছে 12 কাজ বাকি আছে। সেটা বি কত দিনে করবে, বি করবে 12 ডিভাইডেড বাই বি এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি কত 1, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে 12 দিনে কী করবে, সে কাজটি সম্পূর্ণ করবে। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 2, রম্বসের একটি পরিধি বলে দিয়েছে 800। ঠিক আছে, মানে রম্বসের পরিসীমা বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য 240 মিটার, তাহলে ক্ষেত্রফল কত। তাহলে রম্বসটা আঁকি। দেখো রম্বসটা আঁকছি আমি। ঠিক আছে, এটা হচ্ছে একটা রম্বস, এটা নাম দিয়ে দিই এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এর দুটো কর্ণ, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে বিডি। তাহলে আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা অ্যাঙ্গেলটা কত যাবে 90। ঠিক আছে, তাহলে পরিসীমা যদি 800 হয়, এটা এটা ইংলিশে লেখা আছে, হ্যাঁ 800, পরিসীমা 800। ঠিক আছে, তাহলে 800 হলে 4 দিয়ে ডিভাইড করে দেবো, একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো কত 200 করে। ঠিক আছে, তাহলে এটাও 200, এটাও 200, এটাও 200, এটাও 200। ঠিক আছে, এরপর বলছি একটি কর্ণ, একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 240, তাহলে 240কে 2 দিয়ে ডিভাইড করি, কত হচ্ছে 120। তাহলে একটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে 120, এটা ও বিন্দুতে ছেদ করছে, তাহলে বিওর ভ্যালুটা হচ্ছে কত, বিওর ভ্যালুটা হচ্ছে 120। ঠিক আছে, মিটার। ঠিক আছে, তাহলে আমাদের এ ওর ভ্যালুটা বের করলেই কত পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এ ওর ভ্যালুটা কত হবে, এটা দেখো ট্রিপলেট 200, এটা হচ্ছে 120, আর এখানে কত হবে 16। কেন স্যার এরকম লিখলেন, ট্রিপলেট 3 4 5, এটা ট্রিপলেট, এগুলো সব করানো হয়েছে বেসিক ব্যাচে, সব ধরে ধরে করানো হয়। ঠিক আছে, তাহলে এ ওটা কত চলে আসবে, এ ওটা চলে আসবে 160। ঠিক আছে, 3 12 5-এর মাল্টিপল হচ্ছে এগুলো, 120, 200 আর কত 160, তিনটে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এ ওর মানটা পেয়ে গেলাম। তাহলে কর্ণদ্বয় কী পেয়ে গেলাম, এসি মানটা পেয়ে গেলাম, ওটাকে 2 দিয়ে গুণ করে দেবো, 2 ইন্টু 160 সমান হচ্ছে 320। তাহলে এসি কর্ণ পেয়ে গেলাম, আর বিডি কর্ণ তো আছে, বিডি কর্ণ 240 এটা। তাহলে কী যাবো, ক্ষেত্রফল এরিয়া কত পেয়ে যাবো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা হচ্ছে 320 আর একটা হচ্ছে কত 240। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করব, 2 12, তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে, প্রথমে দুটো জুড়ে লিখে দেবো, 12 দুগুণে 24, 4 হাত থাকলো 2, 3 36, আর 2 38, 38,400
মিটার স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে চলে যায়। এটা এরিয়াটা বেড়ে গেল। দেখো এটা একটা স্ক্রিনশট তুলেছি আমি। দেখো বলছি সাইন এ বাই কট এ প্লাস কোসেক এ মাইনাস সাইন এ বাই কট এ মাইনাস কোসেক এ। এই ওয়ানটাকে এখন সাইডে রাখছি, ঠিক আছে। এই দুটোকে হিসাব করি। দেখো এটা যখন এলসিএম নেব না, তাহলে কি আসবে দেখো, কট এ স্কোয়ার এ মাইনাস কোসেক এ স্কোয়ার এ। ঠিক আছে, এটা ইন্টু এটা, এই দুটো এলসিএম কত হবে, এটা ইন্টু এটা, তাহলে কট স্কোয়ার এ মাইনাস কোসেক স্কোয়ার এ। আর সাইনটা এখানে বাইরে রাখছি, ঠিক আছে, সাইন এটা। তাহলে ব্র্যাকেটে কী হবে, এইটা উপরে যাবে আর এইটা এইদিকে আসবে। তাহলে হবে কটে মাইনাস কোসেকে মাইনাস কটে মাইনাস কোসেকে। ঠিক আছে, তাহলে দেখো আমি একবারে লিখছি টু কোসেকে, কটে কটেটা কেটে যাবে, টু কোসেকে হবে, একটা মাইনাস আসবে। ঠিক আছে, প্লাস ওয়ান। দেখো এই যে মাইনাসটা এইটার সাথে কী হয়ে যাবে, খেয়ে যাবে, সাইন এ ইন্টু টু কোসেক এ ডিভাইডেড বাই এটাকে নিচে কী করবে, মাইনাসটাকে গুণ করে দিলে কী হচ্ছে, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক এটা। এটা দেখো ওয়ান চলে এলো, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান জানি। আর এটা কেটে যাবে, সাইন এস ইন্টু টু কসে মানে কত, ওয়ান বাই সাইনে প্লাস ওয়ান। তাহলে সাইনে কেটে গেল, তাহলে পড়ে রইল টু প্লাস ওয়ান সমান হলো থ্রি। এটাই আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়, খুব ভালো অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান যদি 98 হয়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত। ঠিক আছে, তাহলে এইখান থেকে লিখছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস একটা টু করে দিই, হ্যাঁ, দুদিকে দুই যোগ করে দিই। দেখো কি সুন্দর হবে, দেখো অঙ্কটা। এটা দেখো কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বি স্কোয়ার। টু এ বি মানে কি, আর একবার লিখছি, দেখো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি। তাহলে দেখো ওপরটায় আসছে, তো ওপরটায় আসছে না, ওপরটায় আসছে। ঠিক আছে, তাহলে কি হলো, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার চলে এলো, সমান কত হলো, 100। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হলো, রুট ওভার 100 সমান হচ্ছে 10। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল কত সুন্দরভাবে চলে এলো এটা। নেক্সট চলে যায়। দেখো এটা খুব সুন্দর অঙ্ক। এখানে সবাই ভুলটা করে, সবই করে ঠিকঠাক, ওই পয়েন্টগুলোকে লক্ষ্য করে না। দেখো উপরে একটার আগে পয়েন্ট আর একটার আগে পয়েন্ট, তাহলে উপরে দুটো, এক্ষেত্রেও দুটো, এক্ষেত্রেও দুটো, তাহলে ওপর থেকে কত হলো, 1/100 কমন গেল। ঠিক আছে, 1/100 কমন গেল, প্রত্যেকটা দুটো দুটো করে আছে, তাহলে কত যাবে, 1/100 কমন যাবে, সেটা বাইরে এলো। আর নিচেতে দেখো 1 2 3, এখানেও 1 2 3। ঠিক আছে, তাহলে নিচেতে 3 মানে 1/1000, তাহলে এইটা ডিভাইডেড বাই 1/1000, তাহলে 1000টা ওপরে হয়ে যাবে। ঠিক আছে, আর বাকিটা দেখো এ স্কোয়ার কী আছে, আমি এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ওপরে হচ্ছে। ঠিক আছে, আর নিচে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এটা সমান কি লিখতে পারি, দেখো এটা কাটাকাটি করছি, তাহলে উপরে 10 ইন্টু এ স্কোয়ার প্লাস, এগুলো জানো তোমরা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই, দাঁড়া এটা কারেকশান করে দিই, বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু, এটা ফর্মুলা বেসড। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে এলো 10 বাই এ মাইনাস বি। ঠিক আছে, নিচেতে এ মাইনাস বি পড়ে রইলো। এবার এ মাইনাস বি যেহেতু পড়ে রয়েছে, কী করব, এ মাইনাস বি এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, দেখো এ মাইনাস বি কিন্তু কী বসাবো, ওপরে দেখো এ বি কোনটা ধরেছি, 32টা ধরেছি, হ্যাঁ 32টা এ, পয়েন্টটা বাদ দিয়ে, এগুলো লক্ষ্য রাখতে হবে। আর 2.7 না, 27 হবে। ঠিক আছে, তাহলে 10 ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে 2 আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো দ্য ডিফারেন্স বিটুইন মোড অ্যান্ড মিডিয়ান ইজ 25। মোড মানে কি, মোড মানে হচ্ছে যেটা বেশ রিপিট হয় সেটাকে কি বলা হয়, মধ্যকার না কি বলা হয় যে। আর মিন মানে হচ্ছে যেটা হচ্ছে গড়, আর মিডিয়ান হচ্ছে যেটা মোস্ট রিপিটেড, যেটা মাঝের অংশটা। এগুলো বাংলাগুলো একটু দেখে নেবে,
তাহলে আমরা একটা ফর্মুলা লিখবো, হ্যাঁ। মোড সমান, এটা মুখস্থ করে যাবে, ঠিক আছে। মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে। এটা ফর্মুলা, এটা ভালো করে মনে রাখবে। তাহলে কি করব, দেখো এখান থেকে একটা মিডিয়ান এখানে নিয়ে আসবো বাঁ দিকে। তাহলে মোড মাইনাস কি আসছে, দেখো মোড মাইনাস মিডিয়ান, ঠিক আছে। মোড মাইনাস মিডিয়ান সমান হচ্ছে 2 ইন্টু মিডিয়ান মাইনাস মিন, জাস্ট একটা ওইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে। এবারে এইটা বলে দিয়েছি, দেখো ডিফারেন্সটা কত বলে দিয়েছে, 25 সমান 2 ইন্টু মিডিয়ান মাইনাস মোড মিন, ঠিক আছে। তাহলে এটা কত পেয়ে যাবো, 25 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 12.5, এটাই অ্যান্সার হয়ে যাবে আমাদের, এটাই রাইট অ্যান্সার 12.2, ঠিক আছে। 12.2টা হলো কি আমাদের রাইট অ্যান্সার। দেখো বোঝা গেল কি না, দেখো ওই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে, ফর্মুলা বেস, ঠিক আছে। নেক্সট দেখো বলছি একটি বাস প্রথমে 50 কিলোমিটার যাত্রা করে 95 মিনিটে, গোল গোল দাগ দিচ্ছি, দেখো বাকি 70 কিলোমিটার জার্নি করে কত, 85 মিনিটে। তাহলে বাসটি গড় গতিবেগ কিলোমিটার পার আওয়ারে বের করব, এগুলো পারবে। তাহলে অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স কত, 50 প্লাস 95, না সরি 50 প্লাস 95 হবে না, 50 প্লাস 70, ঠিক আছে। আর এটা হচ্ছে 95, সময়টা নিচে, সময়টা খুব সহজ অঙ্ক 85, কিন্তু এটা মিনিট আছে যেহেতু এটাকে কী করে দেবো, আওয়ারে করে দেবো। তাহলে 60 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে কিলোমিটার পার আওয়ার, তাহলে উপরে হচ্ছে 120 ইন্টু 60টা উপরে চলে গেল ডিভাইডেড বাই 5 5 10, 8 থাকলো 1, 9 9 18, ঠিক আছে। 0 0 কেটে গেল, 6 3 18, 3 4 12, ঠিক আছে, সমান হচ্ছে 40 কিমি পার আওয়ার। এটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো অনিল 50 টাকায় 12টি আপেল কিনে, তাহলে কস্ট প্রাইস কত, একটার বের করুন, হ্যাঁ। তাহলে একটার কস্ট প্রাইস কত, 50/12, সেটা রেশিও নিয়ে নেবো। আর 50 টাকায় কটা বিক্রি করে, 8টা, তাহলে 50 ডিভাইডেড বাই 8, এটা রেশিও নিয়ে নিলে কী হয়ে যাবে, 50 50 কেটে যাবে, তাহলে এইটা এদিকে চলে যাবে আর এটা এদিকে চলে যাবে, 8:12। আবার রেশিও নিয়ে নিচ্ছি, 4 2 8, 4 3 12, তাহলে লাভ কত, 1/2, মানে হচ্ছে 50%, তার কী হয়েছে, টোটাল প্রফিট হয়েছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই, খুব ইজি কোশ্চেন এগুলো। এটি সিলিন্ডারের ব্যাসার্ধ বলছে 7 মিটার, ঠিক আছে, ব্যাসার্ধ বলে দিয়েছে আর এর ভ্যালু, এবং এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 440 মিটার। তাহলে সিলিন্ডারের উচ্চতা কত, তাহলে সিলিন্ডারের উচ্চতা এই ধরে নিচ্ছি, এটা তো এখান থেকে তোমাদের জানতে কিন্তু মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তাহলে সেটা হচ্ছে কত, 2πr ইন্টু r প্লাস এইচ, এগুলো মুখস্থ করবে, ফর্মুলা বেসড কোশ্চেন পড়ছে, সেটা 440 বলে দিয়েছে। এবারে বসিয়ে দিই পরপর মানটা, আর এর মান কত, 7 প্লাস এইচের মানটা বের করতে হবে। তাহলে 22 2 44, কেটে গেল 44, 7 7 কেটে গেল, তাহলে এইচ সমান কত হলো, 10 মাইনাস 7 সমান হচ্ছে কত, 3 মিটার। 3 মিটার হলো কি হলো আমাদের, এটা রাইট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট চলে যাই, দেখো পি কিউ আর এর অনুপাত বলে দিয়েছে যথাক্রমে 6:5:9, ঠিক আছে। তাদের যোগফল বলে দিয়েছে 400, তাহলে একবার লিখছি, দেখো 6:5:, খুব কত সহজ অঙ্ক। তাহলে এই তিনটে যোগ করে দাও, 6 আর 5 কত, 11 আর 9 20, 20-র ভ্যালু বলে দিয়েছে কত, 400, অনুপাতে 20 400, তাহলে একের ভ্যালু কত, 20। তাহলে আর পি এর মধ্যে পার্থক্য, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তাহলে আর পি এর মধ্যে পার্থক্য 9 - 6 সমান 3, এই 3-এর ভ্যালু কত হবে, 3 × 20, এসি মেথড দিয়ে করে দিলাম, ঠিক আছে। 60 হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়, দেখো এটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, ঠিক আছে, কিছুই না, এটাকে সলভ করব। 555 প্লাস 44 × 2 ডিভাইডেড বাই 11 মাইনাস এটা 75 আসছে, তাহলে 4 দিয়ে কেটে গেল, 555 প্লাস 8 মাইনাস 75,
এবারে 75 থেকে এটা বিয়োগ করব 0 7 আর কয়ে 15 8 15 হাত থাকলো 1 480 তাহলে 488 হলো আমাদের কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। এটাও ভালো অঙ্ক, এটা স্টার দিয়ে রাখো, এটা স্টার দিয়ে রাখো, ঠিক আছে। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1, ঠিক আছে। দেখো একটা ফর্মুলা বলেছিলাম সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান কি 1 পড়েছিলাম তো, এটা আমরা জানি, ক্লাস 10-এ পড়েছি, 9-10-এ। তাহলে এটাকে কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ফেলে দিতে হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা, এটাকে লিখতে পারি। তাহলে কি করব, সেক থিটা মাইনাস ট্যান থিটা পেয়ে যাব কত 1 বাই এটা সেক থিটা প্লাস ট্যান থিটা। এবারে সেক থিটা প্লাস ট্যান থিটা কত বলে দিয়েছে, 2 বলে দিয়েছে, তাহলে 1/2। আর একটা কি আছে আমাদের, দেখো আরেকবার লিখছি, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1। এই দুটোকে কী করবো, সেক থিটার ভ্যালু বের করতে গেলে করতে হবে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সেক থিটা সমান কী পেয়ে যাবো 1 প্লাস 1/2 ডিভাইডেড বাই 2। তাহলে কত আসছে দেখো, না সরি এটা 2 আসছে, ঠিক আছে, সরি এটা 2 হবে, তাহলে এটা 2 আসছে, তাহলে 2 প্লাস হাফ বাই 2, তাহলে উপরে আসছে কত 5/2/2 মানে 4, 5/4 হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 560 টাকা জিনিস একটি বিক্রয় করলে যে ক্ষতি হয় তার, এটা খুব ভালো অঙ্ক, আমি একটা খুব সুন্দর মেথড দিয়ে পড়াবো এটা, ঠিক আছে, স্টার দিয়ে রাখো। 560 টাকায় একটা জিনিস বিক্রি করছে, সেটা ক্ষতি হচ্ছে যেটা তার, সেটা কি হচ্ছে 75% কার, যেটা 770-এ বিক্রি করছে। তাহলে একদিকে লিখব 560 আর একদিকে লিখব 770। এটাতে কি হচ্ছে লস হচ্ছে, এটাতে হচ্ছে কি প্রফিট হচ্ছে, আর মাঝে সিপিটা আছে, ঠিক আছে, মাঝে তো সবসময় সিপি থাকবে। তাহলে এই যে ডিফারেন্সটা বলছে ভালো করে বুঝো, এইখান থেকে এতটা ডিফারেন্স, এইখান থেকে এতটা ডিফারেন্স, বলছে 75%। এবার 75% মানে কত, 3/4, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। তাহলে বলছে যে লাভ হয়, লাভ ধরে নিচ্ছি কত 4, এই নিচেটা বেসটা ধরে নিতে হবে, তাহলে লাভ যদি 4 হয় তাহলে কি হবে, তার কত 3/4 খেয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, তাহলে 3 ক্ষতি। দেখো ভালো করে বুঝো, এই গ্রাফটা ভালো করে বুঝো, সিপি থেকে এইদিকে গেল কত 3 ক্ষতি, আর সিপি থেকে এদিকে গেল 4 প্রফিট, তাহলে টোটাল কত হচ্ছে 7 ডিফারেন্সটা আসছে। এবার সেই 7 ডিফারেন্সটা কী আসবে জানো, এই যে এদের মধ্যে যে টাকার ডিফারেন্স, কত সুন্দর অঙ্কটা, 1 2, তাহলে 1-এর ভ্যালু কত হলো 30 টাকা। তাহলে জিনিসের ক্রয় মূল্য নির্ণয় করো, তাহলে ক্রয় মূল্য নির্ণয় করার আগে যে কোনো একটা বের করে নেবো, হয় 4 বের করবো না 3 বের করবো, 3ই বের করি, 3-এর ভ্যালু কত 90। তাহলে কস্ট প্রাইস দেখো এখানে লিখছি, কস্ট প্রাইস হয়ে যাবে 560-এর সাথে কী হয়ে যাবে, ওই 90টা অ্যাড হয়ে যাবে, কারণ হচ্ছে কি এটা লস হয়েছিল, তাহলে লসের সাথে ওই যেটা আসছে ওটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে 650, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত হলো 650, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একটি পাইপ ট্যাঙ্কটিকে 12 মিনিটে কি করে খালি করে, আর কি করে বি একটি ট্যাঙ্ক ওই পাইপটিকে 24 মিনিটে খালি করে, তাহলে এলসিএম নিয়ে নেবো, এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে দুটি পাইপ একসাথে খোলা দিলে অর্ধেক ট্যাঙ্কটিকে কতক্ষণে পূর্ণ করবে, ঠিক আছে। তাহলে এটার অর্ধেক কত, 24-এর অর্ধেক করলে কত হচ্ছে 12, তাহলে অর্ধেক কতক্ষণে পূর্ণ করবে, খালি করে, এটা পূর্ণ করবে হবে না, একসাথে খোলা থাকলে খালি করবে, হ্যাঁ খালি হবে, কত খালি হবে, অর্ধেক পূর্ণ থাকলে অর্ধেক ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে। তাহলে এটা কি করব, তাহলে এ বি কী করছে, দুটোই খোলা আছে, তাহলে কী হলো 12 ডিভাইডেড বাই 3, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4 কী বলেছে মিনিট, 4 মিনিটে কী করে দেবে, সে খালি করে দেবে ট্যাঙ্কটা, ঠিক আছে, খুব ইজি। নেক্সট কোশ্চেন চলে যায়। একটি জিনিসের উপর পরপর 40% এবং 60% ছাড় দেওয়া হলো, একক ছাড়ের সমতুল্য কত, তাহলে ইজি, 40 + 60 - 40 × 60/100,
100, দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল, এটা 100 মাইনাস 4/24, তাহলে কত আসছে 76%। এটা আমাদের কত অ্যান্সার, ঠিক আছে। 76% ছাড় দেওয়া হলো, একবারে ফর্মুলা সাকসেস। সব ব্যাচে করানো হচ্ছে ধরে ধরে, ঠিক আছে। দেখো সব ব্যাচ থেকে কমন কোশ্চেন এবং এর থেকে হাই হাই লেভেলের কোশ্চেন করানো হয়েছে ব্যাচেতে, তাহলে কোনো ঘাবড়াবার কিছু কারণ নাই, সবই কমন পাচ্ছ। তাহলে এত % চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে বিনিয়োগ করলে সুদ কত হবে, তাহলে সুদ 16%। সব ব্যাচে করানো, এগুলো ব্যাচ থেকে হুবহু চলে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 32, 16 দুগুণে 32, সুদ বের করতে বলেছে 16% হারে 2 বছর, ঠিক আছে। আর 16 দুগুণে কত হচ্ছে 6 6 36, 7 হলো 3, 12 আর 3 15, 5, 6 16 96, 9 6 16 কে 16, 9 256, ঠিক আছে। 16 হচ্ছে 256, দুটোর আগে 0, তার মানে হচ্ছে 32 দশমিক মানে 34.56%, ঠিক আছে। 34.56%। এর বলছে 45,000 টাকা, 45,000 টাকার উপরে কি করব 34.56% লাগবে। তাহলে এখান থেকে দুটো জিরো চলে গেল, এখানে দুটো জিরো কেটে গেল, এখানে আরেকটা জিরো কেটে দিলাম, তাহলে এখানে হচ্ছে 5 9 45, 5 দুগুণে 10, 2 17, 2 দুগুণে 4, 2 8 16, তাহলে 9 × 1728। এটা ক্যালকুলেট করি, 9 8 72, 2 হাত থাকলো 7, 9 2 18 আর 7 25, 5 হাত থাকলো 2, 9 7 63 আর 2 65, 5 হাত থাকলো 6, 9 কে 9 আর 6 15, 15,552, ঠিক আছে। 15,552, তাহলে এটা কি করলাম সুদের পরিমাণটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার অ্যামাউন্ট বার করতে দিলে ওইটার সাথে যোগ করে দেবো, না এখানে সুদ সহ তার পরিমাণ কত, তাহলে অ্যামাউন্টটা বের করে নিচ্ছি, 45,000-এর সাথে এটা অ্যাড করে দেবো, ঠিক আছে। 15,552, 2 5 5 10 0 হাত থাকলো 1 6, 60,552, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:2, 12 বছর পরে কি হচ্ছে তাদের বয়স অনুপাত এত হবে, ঠিক আছে। তাহলে কি করব আমরা, একটা 7x আর একটা হচ্ছে 2x ধরে নেবো, এটা 12, এটা 12 অ্যাড করে দেবো, সেটা হচ্ছে কত 9/4। এটাকে ক্রস মাল্টিপ্লাই করবো, 7 9 63x প্লাস 12 × 4, 9 2 18, 9 2 18x প্লাস 12 × 9, ঠিক আছে। এবারে এটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 18 বিয়োগ দিলে কত থাকছে 45x, আর এটাকে ওইদিকে নিয়ে যাবো, 12 × কত হচ্ছে 9 - 4 করলে 5, 5 9 45, তাহলে x1 কত আসছে, x1 আসছে সরি এখানে একটু ভুল হয়েছে, আমি একবার কারেকশন করে দিচ্ছি, একটু ভুল হয়েছে ক্যালকুলেশনটা, আমি আবার কারেকশন করে বলে দিচ্ছি, ঠিক আছে। 7 4 28 x, 12 × 4 হচ্ছে 9 2 18 x প্লাস 12 × 9, তাহলে এটা কত আসছে 10x সমান হচ্ছে 12 × 5, 5 2 10, তাহলে x সমান হচ্ছে 6, x সমান 6 চলে এলো। তাহলে মায়ের বয়স কত হবে 7 × x, x কত 6, 6 7 42 বছর, এটা হচ্ছে কি মায়ের বর্তমান বয়স, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একজন দোকানদার তার গ্রাহকদের পণ্যের চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দেয়, 10% ছাড় দিল, তবু সে এত % লাভ করে। এগুলো সব ব্যাচে করানো, হুবহু একদম কমন, এটাকে বলা হয় গোল্ডেন রেশিও, ঠিক আছে। আমি সব ব্যাচে পড়েছি গোল্ডেন রেশিও, ঠিক আছে। তাহলে CP/MP একদম ডিরেক্ট ফর্মুলা হচ্ছে 100 - D, 100 - D মানে হচ্ছে 10, আর 100 + P মানে হচ্ছে 12.5, এটা একদম ডিরেক্ট ফর্মুলা। 90/100
112.5। এবার দশমিকটা উঠে গেল, উপরে চলে গেল। 5 18 90 0, 5 দুগুণে 10, আর 5 দুগুণে 10, 5 5 25। আবার 5 দিয়ে কাটো, 5 4 20, 5 5 25, 5 3 15, 5 6 30। ঠিক আছে, 9 দিয়ে 9 5 45, 9 4 36। ঠিক আছে, এটা চলে এলো। এবারে বলেছে 2700 টাকা সে চিহ্নিত করেছে, তাহলে এমপিটা চিহ্নিত করেছে কত? 2700 টাকা। তাহলে এমপিটা 2700, তাহলে 5-এর ভ্যালু কত এলো? 2700। তাহলে কস্ট প্রাইসটা বার করতে বলেছে, সিপির ভ্যালু কত? 4। 2700 ডিভাইডেড বাই 5 ইন্টু 4, 5 5 25, 5 4 20, 0। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 0 4 4 16, হাত থাকলে 1, 4 5 20, 21, 2160 টাকা হলো আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। দেখো আজকে আমাদের এত দূরই কোশ্চেন, আবার নেক্সট শিফটে দেখা হবে। আমাদের ট্যাগলাইনটা একবার দেখে নাও। ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর তুমি কোনোদিনও হার মানতে পারো না। ঠিক আছে, তা একটা এক্সাম ক্র্যাক করতে গেলে প্রথমেই হচ্ছে বিশ্বাস থাকতে হবে স্যারের উপরে, এবং ধৈর্যশীল হতে হবে। প্রত্যেকটা অঙ্ককে ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে, নাহলে তুমি একদিনে কোনো দিনই ক্র্যাক করতে পারবে না। তাহলে হার মানবে না, তোমার দ্বারাই হবে, এটা আমাদের ট্যাগলাইন। ঠিক আছে, তা হার মেনো না, ভয় খেও না, একদম ফ্রি মাইন্ডে গিয়ে পরীক্ষা দাও, যা হবে দেখা যাবে। ঠিক আছে, আমরা সঙ্গে আছি তোমাদের। ঠিক আছে, ওকে, বাই।